জনগণের পক্ষ থেকে তাদেরকে একটি নাম দেওয়া হচ্ছে, কি নাম জানেন? গুপ্ত। বছরের পর বছর দেশবাসী কিছু মানুষের ছায়াও দেখে নেয়। সেই মানুষ যদি আমাকে বলে আমি গুপ্ত না সুপ্ত। রাজনৈতিক অঙ্গনে গুপ্ত শব্দটি সরকার ও বিরোধী দলের পাল্টাপাল্টি যুক্তিযুদ্ধের পরে গুপ্ত শব্দটি এখন মুক্ত এক আলোচনার শব্দ। বর্তমানে রাজনৈতিক মাঠে গুপ্ত শব্দটি বেশ চর্চিত হলেও আজ আমরা সে বিষয়ে আলোচনা করব না। আমরা জানব গুপ্ত শব্দের সঙ্গে জড়িয়ে থাকা রহস্য, ইতিহাস আর আধুনিকতার নানা প্রেক্ষাপট। গুপ্ত শব্দটি মূলত এসেছে সংস্কৃত থেকে। এর সহজ অর্থ লুকানো, গোপন বা আড়ালে রাখা। আমাদের দৈনন্দিন জীবনে আমরা অজান্তেই শব্দটি ব্যবহার করি। যেমন গুপ্তধন মানে লুকানো সম্পদ, বা গুপ্ত তথ্য মানে গোপন তথ্য। এমন অনেক শব্দেই আমরা এটিকে ব্যবহার করি। কিন্তু এই শব্দের গল্প শুধু ভাষায় থেমে নেই, এর গভীর শেকড় রয়েছে ইতিহাসে। প্রাচীন ভারতে এক সময় ছিল গুপ্ত যুগ, যাকে বলা হয় স্বর্ণযুগ। সেই সময় জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য আর শিল্পকলার অসাধারণ উন্নতি হয়েছিল। গণিতবিদ আর্যভট্ট কিংবা সাহিত্যিক কালিদাস, তাদের অবদান আজও ইতিহাসে উজ্জ্বল। সাহিত্যেও গুপ্ত শব্দের এক আলাদা আবেদন আছে। মানুষের মনের ভেতরে লুকিয়ে থাকা অনুভূতি, গুপ্ত ভালোবাসা, গুপ্ত বেদনা, এসব প্রকাশ করতে এই শব্দ যেন সবচেয়ে উপযুক্ত। এটি এমন এক অনুভূতির দরজা খুলে দেয় যা প্রকাশ্যে বলা হয় না, কিন্তু গভীরে প্রবাহিত হয়। আধুনিক সময়েও গুপ্ত আমাদের চারপাশে আছে। রাষ্ট্রের নিরাপত্তায় গুপ্তচর, প্রযুক্তিতে গুপ্ত সংকেত, এমনকি চিকিৎসায়ও অনেক রোগকে গুপ্ত রোগ বলা হয়, যা সহজেই ধরা পড়ে না। সব মিলিয়ে গুপ্ত শুধু একটি শব্দ নয়, এটি এক ধরনের ধারণা যা লুকিয়ে রাখে রহস্য, নিরাপত্তা আর অজানা গল্প। একটি ছোট শব্দ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে সময়ের দীর্ঘ পথচলা আর জীবনের নানা স্তরের অর্থ। একইভাবে গুপ্ত শব্দটি আমাদের ভাষা, ইতিহাস এবং বর্তমানে রাজনীতির সঙ্গে বিশেষভাবে জড়িত আছে। তানভীর লিমন, চ্যানেল আই।